নমস্কার, স্কিল ইজ পাওয়ার একাডেমির তরফ থেকে আপনাদেরকে জানাই যে আপনাদের সাথে যে কমিটমেন্ট আমরা করেছিলাম সেই কমিটমেন্টে আমরা রেখেছি এবং আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন তাহলে আপনি 100% শিওর হয়ে যাবে যে হ্যাঁ আমরা কমিটমেন্ট যেটা করেছিলাম সেটা রেখেছি কিনা। কি না, আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইনভার্টার এসি পিসিবি সম্পূর্ণ ফ্রিতে এর ট্রেনিং আমরা করাবো অনলাইনে। ইনভার্টার এসি পিসিবি, তো এটা হচ্ছে নন ইনভার্টার এসি, এটা হচ্ছে ইনভার্টার এসি। তো ইনভার্টার এসিতে আমরা বলেছিলাম যে ইনডোরে একটি পিসিবি থাকে, ইনডোরে একটা পিসিবি থাকে এবং আউটডোরে একটা পিসিবি থাকে, আউটডোরে একটা পিসিবি থাকে যেটা আউটডোর ইউনিটে রাখা থাকে। তো এই ইনভার্টার এসি পিসিবি কোর্স সম্পূর্ণ আমরা আপনাদেরকে ফ্রিতে শেখাবো কমিটমেন্ট করেছিলাম, আর আমরা সেটা অলরেডি সেটা শুরু করে দিয়েছি। তো আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা যে কোর্সটা করাচ্ছি সেই কোর্সের সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা আমাদের দেখাতে পারবো না, আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। আপনি কি করবেন, আপনি ভিডিওটা দেখতে থাকুন। আমরা সেই ট্রেনিং এর কিছু মুহূর্ত, প্রথমে মিডিলে এবং লাস্টের কিছু মুহূর্ত আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা দেখুন ভিডিওটা, দেখে তারপর যদি সম্পূর্ণ ভালো লাগে, যদি দেখার পরে সম্পূর্ণ ভালো লাগে তাহলে আপনি একটু শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন এবং অন্যকে সুযোগ করে দেবেন এই ফ্রি অনলাইন কোর্সটা করার জন্য। আমাদের ক্লাস হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট অর ইলেকট্রিসিটি, মানে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট আর ইলেকট্রিসিটি কাকে বলে। তো ইলেকট্রিক কথাটা এসছে ইলেকট্রন থেকে, ইলেকট্রিসিটি কথাটা এসছে ইলেকট্রন থেকে, ঠিক আছে। তো আমরা সেই বিষয়ে আজকে জানবো। কপারের অ্যাটমিক স্ট্রাকচার, কপারের অ্যাটমিক স্ট্রাকচার, এটা একটি কপারের অ্যাটমিক স্ট্রাকচার যেখানে বলা হয় যে কপারটার মধ্যে এই যে 29, মানে 29টি, এর মধ্যে 29টি হচ্ছে 29টি ইলেকট্রন আছে, 29টি নিউট্রন এবং 29টি প্রোটন। সেম অফ চার্জ, কমও নয় বেশিও নয়। সেল, সেল কি দেখুন, প্রথম যে সেলটি হচ্ছে তাকে বলা হচ্ছে কে সেল, তারপরের সেলটির নাম হচ্ছে এল, তারপরের সেলটির নাম হচ্ছে এম, তারপরের সেলটির নাম হচ্ছে এন। লাস্ট যে সেলটি থাকে, প্রতিটা অ্যাটমের লাস্ট যে সেলটা থাকছে সেই সেলটার নাম আমরা এন সেলও বলি বা ভ্যালেন্স সেল বলি, ভি সেল বলে বা এন সেল বলি, ভ্যালেন্স সেল বলি। এই ভ্যালেন্স সেল, ভ্যালেন্স সেলের ইলেকট্রন হচ্ছে ফ্রি ইলেকট্রন। ভ্যালেন্স সেলের যে ইলেকট্রনটা থাকে সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। বাকি সেলগুলো লাস্ট সেলের যে ইলেকট্রনটা থাকবে, লাস্ট সেলে যে ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। বাকি সেলে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো সব লক ইলেকট্রন, সেই ইলেকট্রন ফ্লো করানো যায় না। কিন্তু লাস্ট সেলে যে ইলেকট্রন আছে সেটা কে ফ্লো করানো যায়, যাকে বলা হচ্ছে ভ্যালেন্স সেল। আর ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন থাকে সেটাকে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই হচ্ছে লাস্ট সেলে যে ইলেকট্রন, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন কেন বলছে, ফ্রি ইলেকট্রন কেন বলছে? দেখুন, আমরা জানি যে নেগেটিভ আর নেগেটিভে কি করে, একে অপরের সাথে রেপেল করে, এবং পজিটিভ পজিটিভ চার্জেও একে অপরের সাথে রিপেল করে, দূরে সরে যায়। এবং নেগেটিভ এবং পজিটিভ চার্জে একে অপরের সাথে অ্যাট্রাক্টেড হয় এবং তারা কাছে আসে। একটি ওয়্যার মনে করুন, একটি ওয়্যারের মধ্যে লক্ষ কোটি বিলিয়ন অ্যাটম আছে আর তার ভি সেলের ফ্রি ইলেকট্রন আছে। এবার এই ফ্রি ইলেকট্রন থার্মাল ভেলোসিটির কারণে, থার্মাল ভেলোসিটি মানে রুম টেম্পারেচার এর কারণে, থার্মাল ভেলোসিটি মানে রুম টেম্পারেচারের কারণে কি হয়, এর থাকা ভি সেলের, এটা মনে করুন সবগুলো, এগুলো সব, এগুলো ওয়্যারের মধ্যে সব ভি সেলের ইলেকট্রনকে ধরছি আমি, ভি সেলের ইলেকট্রন, ভি সেলের কি ইলেকট্রন। এই ইলেকট্রন, মনে করে একটা ইলেকট্রন এই তারের মধ্যে র্যান্ডামলি ঘুরছে, কোনো দিশা নেই, তাহলে এই ইলেকট্রনের আমাদের কোনো কাজে লাগবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ভোল্টেজ দ্বারা ইলেকট্রনের ফ্লো করাতে হবে। দেখুন এখানে মনে করুন যে এই যে ইলেকট্রন, ভি সেলে থাকা ইলেকট্রন, এটা হচ্ছে ভি সেল,
কে এল এম এন বা ভি। ভি সেলে থাকা ইলেকট্রন থার্মাল ভেলোসিটির কারণে বাইরে বেরিয়ে গেছে, আর এখানে হয়ে গেল হোল। তাহলে আমার এখানে হয়ে গেল ইলেকট্রন 28 আর প্রোটন হয়ে গেল 29। তাহলে আমার এই টোটাল অ্যাটমটা হয়ে গেল, আমার প্রথমে ছিল নিউক্লিয়াসটা পজিটিভ, প্রথমে ছিল নিউক্লিয়াসটা পজিটিভ। যখন একটা ইলেকট্রন কমে গেল তখন পুরো টোটাল অ্যাটমটা হয়ে গেল পজিটিভ, তার কারণ এর মধ্যে একটা প্রোটন বেশি থাকার কারণে। একটি ওয়্যারের মধ্যে মনে করুন অসংখ্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অ্যাটম আছে, এবং অ্যাটমের ভি সেলের ইলেকট্রন মনে করুন আমি আপনাকে একে বোঝানোর চেষ্টা করছি। তো এইগুলোকে যদি আমরা যে কোনো একদিকে ফ্লো করাবো, হয় এইদিকে ফ্লো করাবো, নাহলে এদিকে ফ্লো করাবো, যে কোনো একদিকে ফ্লো করাতে হবে। ফ্লো করালেই আমার সেই ইলেকট্রিসিটি কাজে লাগবে। যদি এটাকে এই ইলেকট্রন যদি এই র্যান্ডামলি এই ওয়্যারের মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে তার কোনো কাজে লাগবে না। তো ভোল্টেজ মানে হচ্ছে দুটি চার্জের মাঝে পোটেনশিয়াল ডিফারেন্স কে বলা হচ্ছে ভোল্টেজ। এটা একটি চার্জ, এটা একটি চার্জ, একটি নেগেটিভ চার্জ, একটি পজিটিভ চার্জ। দুটি চার্জের মাঝে পোটেনশিয়াল ডিফারেন্স কে বলা হচ্ছে কি ভোল্টেজ। মানে আমি মনে করুন এখান থেকে যদি এই যে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বোঝাচ্ছে, দেখুন এখানে ইলেকট্রন আছে, আর এই ইলেকট্রন যদি আমি মনে করুন এখানে ব্যাটারির সাথে কানেক্ট করলাম, এই ইলেকট্রন ফ্লো হচ্ছে। যখনই ফ্লো হচ্ছে তখন কি করছে, বাল্বের ভেতর থেকে ফিলামেন্ট যখন থেকে যাচ্ছে তখন বাল্বটাকে জ্বালিয়ে কোন দিকে আসছে, পজিটিভের দিকে আসছে। নেগেটিভ, এটা পজিটিভ সাইড ব্যাটারির। তো ওই বাল্বটা কেন জ্বলছে পরে শিখবো, এর জন্য আলাদা ক্লাস আছে আমাদের, এখন এটাতে মাথা মারতে হবে না, ঠিক আছে? তো যখন একটা ইলেকট্রন মনে করুন এখান থেকে আসলো, তাহলে সেই ইলেকট্রনটা মনে করুন এসে এই হোল চার্জটাকে কভার করে নিল, তাহলে আমার এখান থেকে একটি ইলেকট্রন কমে যাবে, গেল। ফের আমার একটি ইলেকট্রন কি আসবে, আবার আমার একটি ইলেকট্রন এখান থেকে আসবে, সেই একটি ইলেকট্রন এসে আবার কি করবে, আমার এই বাল্ব জ্বালিয়ে এসে আবার আমার পজিটিভে চলে আসবে, তাহলে আমার আরো একটি ইলেকট্রন কমে গেল। এইভাবে এক একটি ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভে আসবে এবং পজিটিভ হোল চার্জকে কি করবে, কভার করবে। এইভাবে আস্তে ধীরে প্রতিটা মানে এইভাবে পজিটিভ চার্জকে হোল চার্জকে কভার করতে থাকবে ইলেকট্রন, আর অপোজিটে থাকা ইলেকট্রন কি হবে, সে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এদিকের ইলেকট্রনের প্রেসার কমতে থাকলো কি থাকলো না? আমরা এক সময় যদি দেখি যে ভোল্টেজটা 9 ভোল্ট থেকে 7 ভোল্ট চলে এসছে, কত ভোল্ট, 7 ভোল্ট চলে এসছে। দেখা গেল এই বাল্বটা আর জ্বলবে না, হতে পারে বা হয়তো কম জ্বলছে। আমরা বলছি কি যে চার্জ শেষ হয়ে গেছে, ভোল্টেজ কমে গেছে। আমরা কি বলছি, ভোল্টেজ কমে গেছে, চার্জ শেষ হয়ে গেছে। আমরা বলি কি না, ব্যাটারি ভোল্টেজ কমে গেছে। তো এই যে ইলেকট্রনের যে প্রেসারটা ছিল, সেই প্রেসারটা কমে যাওয়াতে, পরিমাণটা কমে যাওয়াতে আমরা বলছি যে চার্জ কমে গেছে, ব্যাটারি কমে গেছে বা ভোল্টেজ কমে গেছে। তাহলে আপনারা দেখলেন যে আমাদের স্টুডেন্টরা অনলাইনে বাড়িতে বসে ইনভার্টার এসি পিসিবি এবং ইনভার্টার এসি নন ইনভার্টার এসি ক্লাস করছে অনলাইনে এবং ট্রেনিং করছে সম্পূর্ণ ফ্রিতে। আপনারা যে ভিডিওটা দেখলেন, যদি আপনাদের এই ভিডিওতে আপনাদের যদি মনে হয় যে একটি শেয়ার, একটি ফলো করে আপনি কাউকে শেয়ার করে তাকে হেল্প করতে চান, তো আপনি একটু শেয়ার করে দিন, একটা ফলো করে দিন। আর সম্পূর্ণ এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রতিদিনের ক্লাস আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত নিয়ে আসবো এবং আপনাদেরকে আমরা গাইড দেব যে আরো আমরা কি কি
কোর্স আগে নিয়ে আসতে যাচ্ছি এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে খেয়াল রাখবেন। নমস্কার।